তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে তো সেটা রয়েছে ইস্কন ভক্তরা কি জৈন ফুড ভোগ লাগিয়ে খেতে পারে। তার পরবর্তী উনি কোশ্চেন করেছেন যে পেপসি কোল্ড ড্রিঙ্কস কি ইস্কনের ভক্তরা খায়। খুব ভালো কোশ্চেন। এটা নিয়ে অনেক সময় কনফিউশন থাকে যে ইস্কনের ভক্তরা কি জৈন ফুড খেতে পারে কি না, বা এইসব কিছু ভোগ লাগিয়ে খেতে। কারণ অনেক জায়গায় আমরা দেখতে পাই যে এটা নিয়ে আছে যে আমরা যদি জৈন ফুড, ওরা তো সাত্ত্বিক, তো জৈন ফুডটাকে আমরা ভগবানকে অফার করে ওটা আমরা পাই, এবং অনেক দীক্ষিত ভক্ত, অনেক সিনিয়র ভক্তরাও কিন্তু এটা পায়, এবং ভিডিওতে, ইউটিউব ভিডিওতে তারা দেখায় যে জৈন ফুড ভোগ লাগাচ্ছে, দিয়ে পাচ্ছে, এবং এটা একটা তৈরি হয়ে গেছে। তো আমি দেখবো শিলা প্রভুপাদ কি বলছেন, তাই না? শিলা প্রভুপাদ কি বলছেন যে জৈন ফুডকে আমরা পেতে পারি। তো প্রভুপাদ বলছে একটা জায়গায় যে দ্য মানি বাইজ, এটা একটা প্রভুপাদ বলছেন দ্য মানি বাইজ গ্রেন অ্যান্ড ভেজিটেবলস হুইচ দে কুক উইথ ডিভোশন অ্যান্ড দেন অফার টু লর্ড বিষ্ণু। ঠিক আছে, এটা আর একটা জায়গায় আমি প্রথমে বলে নিই কোর্সগুলো, তারপরে আমি বলবো। প্রভুপাদ এই জায়গাটায় বলছেন যে আমরা যা কিছু অর্থাৎ টাকা দিয়ে কিনবো, তখন আমাদের চেতনাটা যেন থাকে যে এই যে জিনিসটা কেনা হচ্ছে এটা যেন লর্ড বিষ্ণুকে অফার করার জন্য, আমাদের ব্যক্তিগত জন্য নয়, কিন্তু নয়। তারপর আরেক জায়গায় প্রভুপাদ বলছেন যে উই আর নট প্রিচিং দিস ভেজিটেরিয়ানিজম জাস্ট লাইক দেয়ার আর জৈনস অর মেনি আদার রিলিজিয়াস সিস্টেম, বুদ্ধিজম, দে আর আফটার মেকিং পিপল ভেজিটেরিয়ান। প্রভুপাদ কিন্তু বলছেন দে হুইচ উই আর নট প্রিচিং দিস ভেজিটেরিয়ানিজম জাস্ট লাইক দেয়ার আর জৈনস অর মেনি আদার রিলিজিয়াস সিস্টেম, they are after making people vegetarian, but the law of nature is that one living entity is the food for another living entity. তারপর আরেক জায়গায় প্রভুপাদ বলছেন ordinary food cooked by an Vaishnava should not be accepted by a Vaishnava. Even if a Vaishnava cooked food without fault, he cannot offer it to the Lord Vishnu and it cannot be accepted as Mahaprasadam. তো প্রভুপাদ কিন্তু ক্লিয়ার মেনশন করে দিয়েছে জৈনিজম এই জিনিসটাকে। প্রভুপাদ কি বলছেন, প্রভুপাদের মোডটা যদি আমরা একটু বুঝি, প্রথমত প্রভুপাদ বলছেন যে একজন অবৈষ্ণব তিনি যদি পুরো পিওর হন, মানে শুদ্ধভাবেও করেন, তবুও সেটা কিন্তু ভগবানকে ভোগ লাগানো যাবে না। তো জৈনরা যতটাই শুদ্ধভাবে করুক, যতটাই করুক, আমরা যেহেতু বৈষ্ণবা, এই জৈনদের প্রসাদ, মানে এই জৈনটাকে ভোগ লাগিয়ে প্রসাদ, মহাপ্রসাদ কিন্তু তৈরি করা হবে না। প্রভুপাদ কিন্তু ডাইরেক্ট বলছে, আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই জিনিসগুলো, কোর্সগুলো, যে প্রভুপাদ সত্যিই বলেছে কিনা। আবার প্রভুপাদ আরেক জায়গায় বলছে আমরা এই ধরনের ভেজিটেরিয়ানিজমকে প্রমোট করি না, জাস্ট লাইক জৈন, তিনি জৈনটাকে ইন্ডিকেট করেছেন। এখন আপনারা একটু ভালো করে জিনিসটা বুঝিয়ে দিই। ধরুন একজন ভক্ত, সে বাজার থেকে জিনিস কিনে নিয়ে আসছে, এবং সে যখন ভোগ লাগাচ্ছে, তার মেন্টালিটি, তার চেতনাটা কীরকম থাকছে যে আমি এটা ভগবানের জন্য ভোগ রান্না করছি, তাই না, এটা ভগবান পাবে। তো একজন ভক্ত যতটা শুদ্ধতা অনুসারে সেই ভোগটাকে রান্না করে, জৈনরা বা যে কেউ, আমি শুধু জৈনদের বলছি না, তারা কি, তাদের চেতনাটা কি এটা থাকে? তারা তো জানে যে এটা আমি নিজের জন্য রান্না করছি, যেমন বাহ আজকে আমি এটা খাবো, আজকে আমি আলুর কোপ্তা খাবো, গোবিকা ফুলকপির পরোটা খাবো, তো আমি খাবো। চেতনাটা কীরকম থাকছে যে আমি খাবো। ভক্ত চেতনাটা কী থাকে, যেটা ভগবান পাবে। আচ্ছা, যখন আমি খাবো এই চেতনা নিয়ে আমি রান্না করি, তখন কী হয় যে এতটা শুদ্ধতা মেনটেন করা হয়, সে লাগাতে লাগাতে দিকে টেস্ট হচ্ছে নাকি, একটু বাটিতে তুলে একটু খেয়ে নিল, তার মানেটা কি, সেই বোঝাতে পারছি যে একজন ভক্ত যখন রান্না করে, তিনি জানেন যে এটা ভগবানকে অফার করা হবে, তার জন্য তিনি সেই শুদ্ধতাটা মেনটেন করেন। কিন্তু একজন অবৈষ্ণব কি সেটা পারেন? থিঙ্ক টুয়াইস, আমাদেরকে চিন্তা করতে হবে, সব জিনিস ডিটেলসে আমাদেরকে চিন্তা করতে হবে যে একজন অবৈষ্ণব। আচ্ছা, সেই জন্য বা ধরুন আমরা সে বলি না যে জৈন ফুড মানে কি, আমরা বাঙালি, আমরা যদি সাউথ ইন্ডিয়ায় ঘুরতে যাই, তো সেখানে বাঙালি ফুড খাবো। তো বাঙালি ফুড যখন আমরা পাবো রেস্টুরেন্টে, তাহলে তার মানে কি ওই বাঙালি ফুডটা কোনো বাঙালি রান্না করছে? তা তো নয়। বাঙালি আইটেমটাকে আমরা বাঙালি ফুড বলি। ভাত ডাল রুটি পেয়ে যায়, তো সেখানে আমরা ভাবি যে এটা বাঙালি ফুড। সেরকমভাবে জৈন ফুড মানে যে সেটা জৈন দ্বারা রান্না করা হচ্ছে তাও নয় কিন্তু। যেমন ফ্লাইটে গেলে আমরা জৈন ফুড অনেক ভক্ত পাই, তো ফ্লাইটে যে জৈন ফুড রান্না করা হয়, ওটা একটা বড় রান্নাঘর থাকে, কিচেন থাকে, সেখানে একই সাথে ননভেজ রান্না করা হচ্ছে, এবং একই সাথে কিন্তু ওই জৈন ফুড, যেটাকে আমরা প্যাকেটিং করে জৈন ফুড স্ট্যাম্প লাগাচ্ছি, অ্যাকচুয়ালি ওটা অনিয়ন গার্লিক ছাড়া ওই একই সাথে রান্না করা হচ্ছে, তো সেটাকে জৈন ফুড স্ট্যাম্প লাগিয়ে আমরা দিচ্ছি। তো সেই যে শুদ্ধতাটা কি মেনটেন হচ্ছে, এবং এইটা যখন আমরা ভগবানকে ভোগ লাগাই, ভগবানকে সেটা অ্যাকসেপ্ট করেন। কারণ ভগবান কি বলছেন, পত্রম পুষ্পম ফলম তোম জমে ভক্তা প্রযোজ্যতি।
ভগবান কিন্তু বলছেন এই সমস্ত পাতা, ফুল, পত্র, পুষ্প, ফল এবং এইগুলো তোয়াম, লিকুইড, এগুলো যিনি প্রীতি সহকারে আমাকে অফার করেন, প্রীতি, ভগবান প্রীতিটা উল্লেখ করেছেন, তার সাথে প্রীতিটা উল্লেখ করতে পারতেন না? পত্রম পুষ্পম ফলম তোয়াম যৌমে ভক্তা, ব্যাস, যে আমাকে নিবেদন করে, ভগবান প্রীতি ওয়ার্ডটি ইউজ করছে এখানে। প্রভুপাদ এটাই বলছেন যে অবৈষ্ণব, একজন যদি অবৈষ্ণব হয়, সে যদি সমস্ত শুদ্ধ সহকারে একদম ভালো বাসন, ভালো সব কিছু করে, তবুও সেটা ভগবানকে অফার করা হবে না। কেন? কারণ তিনি, তার চেতনাতে কৃষ্ণ থাকবে না। তো সেই জন্য এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে জৈন ফুড মানে এই যে সেটা ভগবানকে অফার করব, আমরা প্রসাদ ভোজি, এটা বুঝতে হবে। এখন এই কনসেপ্টটা দিয়ে যদি আমরা অনেক সময় বলে যে অমুকজন বড় সিনিয়র ভক্ত, উনি তো পেয়েছেন, জিনিসটা বুঝতে হবে, আমাদেরকে লজিক্যালি বুঝতে হবে যে জৈন ফুড হচ্ছে অন্যান্য ফুডের তুলনায় উন্নত। সাপোজ আমি হসপিটালে আছি, আমি এক্সাম্পল দিচ্ছি, একজন হসপিটালে আছেন এবং তিনি কোনো প্রসাদ পাচ্ছেন না, সেখানে কোনো রকম কোনো কিছু পাচ্ছেন না, তো তিনি, তার ফুড নেওয়াটা নেসেসারি। এখন সে কী করবে? তো তাকে উন্নত প্রকারের খাবার হচ্ছে জৈন, মানে তুলনামূলক অন্যান্য খাবারের তুলনায় জৈন ফুডটা হচ্ছে উন্নত। তো তখন তাকে জৈন ফুড নিতে হতে পারে। আমাকে পরিস্থিতি অনুযায়ী বিচার করতে হবে। আমি কোথাও একটা গেলাম, সেখানে যদি আমি মুড়ি বা এমন কিছু ভোগ ভগবানকে অফার করে পেতে পারি, আমার জীবনটা চলে যাবে, আমি কেন সেখানে ইজিলি টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেবো? এবং যেটা একটা প্রমোট করা হচ্ছে প্রচুর পরিমাণে, প্রভুপাদ এটা জাননি, আমরা সবসময় প্রসাদের দিকেই লক্ষ্য রাখবো। প্রসাদ হবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। যেখানে আমার জীবন ধারণের সার্ভাইভালের প্রশ্ন চলে আসবে সেখানে ঠিক আছে, কিন্তু যেখানে আমি ইজিলি পেয়ে যাচ্ছি, ঠিক আছে একটা কোথাও ঘুরতে গেলাম, ঠিক আছে জৈন ফুড খাওয়া যাবে, জৈন ফুড, হরে কৃষ্ণ 3 অফার, এটা টেকেন ফর গ্রান্টেড নেওয়া বলে। তো এটা অ্যাকসেপ্টেড নয়। কিন্তু যদি আমার প্রবলেম থাকে, হ্যাঁ আমি কোথাও পাচ্ছি না, অথচ আমার সার্ভাইভালের জন্য দরকার এবং কোথাও কোনো খাবার নেই, তখন ঠিক আছে, ওটা বুঝতে হবে। ভগবান ভাবগ্রাহী জনার্দন, ভগবান কিন্তু ভাবটা বোঝে যে কোন পরিস্থিতি আমি কী করছি। তো সেই জন্য জৈন ফুড উন্নত, কিন্তু সেটা মানে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নেবো, ঠিক আছে চলো, এটা নয় কিন্তু, ঠিক আছে? প্রভুপাদ কিন্তু এটা চাননি। সেকেন্ড কোশ্চেন যেটা এসছে যে ইস্কনের ভক্তরা কি পেপসি, কোল্ড ড্রিঙ্কস এগুলো খেতে পারে? এখন এটা ভক্তদের মধ্যে প্রচুর পরিমাণে প্রচলিত যে পেপসি, কোল্ড ড্রিঙ্কস, এবং তারা পাচ্ছে, দীক্ষিত ভক্তরাও পেপসি, কোকাকোলা পায়। তো আমি দেখবো প্রভুপাদ কি চাইছেন। প্রভুপাদের কোটস, প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতমের একটা লেকচারে প্রভুপাদ বলছেন যে আনকন্ট্রোলড, আওয়ার সেন্সেস আর আনকন্ট্রোলড। দিস মর্নিং হোয়াইল আই ওয়াজ ওয়াকিং অন দ্য বিচ উই ফাউন্ড সো মেনি থিংস, দ্য ক্যাপসুল অফ কোকাকোলা, সিগারেট, বার্ডস অ্যান্ড সো মেনি আদার থিংস। সো হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ দিস কোকাকোলা? প্রভুপাদ ভর্ৎসনা করছেন যে কী দরকার এই কোকাকোলার? উই ডোন্ট ফাইন্ড অল দিস থিং অফ ইন আওয়ার সোসাইটি। আমরা আমাদের সোসাইটিতে এই ধরনের জিনিসগুলো খুঁজে পাবো না। উই ডোন্ট ড্রিঙ্ক কোকাকোলা। প্রভুপাদ কি বলছেন? উই ডোন্ট ড্রিঙ্ক কোকাকোলা, উই ডোন্ট ড্রিঙ্ক পেপসি কোলা। প্রভুপাদ ডাইরেক্ট ইন্ডিকেট করছেন। আচ্ছা, প্রভুপাদ আরেক জায়গায় বলছেন একটা পত্রে, লেটার টু রূপানুগকে পত্রতে লিখছেন, মানে পুরোটা আমি পড়ছি না, দে হ্যাভ ডগ রেস, হর্স রেস, গ্যাম্বলিং, কোকাকোলা, পেপসি কোলা, অল আননেসেসারি। অর্থাৎ প্রভুপাদ এখানে কি বলছেন যে অল, আর আমি পুরোটা দিয়ে দিচ্ছি, আপনারা পড়ে নেবেন, কিন্তু প্রভুপাদ কি বলছেন যে দে অল আননেসেসারি। প্রভুপাদ এগুলোকে আননেসেসারি বলছেন। আচ্ছা, একটা মর্নিং ওয়াকের প্রভুপাদ আরও এক জায়গায় বলছেন যে দেয়ার ওয়াজ নো, উই ডোন্ট রিকোয়ার অল দিস থিংস বিকজ উই নো আদার আর ভিকটিমস, দে পে ফর ইট অ্যান্ড দে ওয়ার্ক হার্ড ফর মানি অ্যান্ড পে অ্যান্ড ওয়ার্ক, দ্যাটস অল, আওয়ার মেন নেভার টাচ দিস কোকাকোলা। আওয়ার মেন, প্রভুপাদ বলছেন, নেভার টাচ দিস কোকাকোলা। ঠিক আছে, তো আমি এনাফ প্রভুপাদের কোর্স শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝে গেছেন যে প্রভুপাদ কী চাইছেন। এখন আমি এটাকে একটু ইলাবোরেট যদি করি, অনেক ভক্তরা আমাকে প্রশ্ন করে যে খুব তেষ্টা পাচ্ছে তো কী করব। তো আমার তাদের কাছে প্রশ্ন, যদি খুব তেষ্টাই পায়, আমাকে পয়সা দিয়ে কিছু কিনেই নয়, তাহলে কোল্ড ড্রিঙ্কস কেন, কোল্ড ওয়াটার কেন নয়? না, আমাকে আমার একজন শিক্ষাগুরু এটা বুঝিয়েছিলেন যে আমাদের যদি সত্যি প্রয়োজন পড়ে, যে কোল্ড ড্রিঙ্কস কেন, কোল্ড ওয়াটার কেন নয়? আমার যদি তেষ্টাই পায় তাহলে কোল্ড ড্রিঙ্কস তো শরীরের জন্য ভালো নয়। আমরা একটুকু অন্তত বুদ্ধি আছে যে কোল্ড ড্রিঙ্কস, অনেকজন খাওয়ার পর হজমের জন্য কোল্ড ড্রিঙ্কস খায়। কোল্ড ড্রিঙ্কস কখনোই হজমের ওষুধ নয়। আমরা হজমের জন্য আমলকি খেতে পারি, একটু আদা থেতো করে নিয়ে খেতে পারি। কোল্ড ড্রিঙ্কস কেন? কোল্ড ড্রিঙ্কস আমরা জানি যে সেই খাবারটাকে ফ্যাটে পরিণত করে, যেটা আমাদের শরীরের জন্য খারাপ, যেটা লিভারের জন্য খারাপ। তো তাহলে কোল্ড ড্রিঙ্কস কেন? এখন অনেকজন জিজ্ঞেস করে, আমরা যদি খুব তেষ্টা পাই, আমরা কিনেই যদি খেতে, আমরা কোল্ড ওয়াটার কিনে খাবো, জল কিনে খাবো 20 টাকা দিয়ে।
বা খুব যদি প্রয়োজন পড়ে আমরা দুধের তৈরি ডেয়ারি কিছু প্রোডাক্ট পাবো। জুসটা উন্নত তুলনামূলক, যদি কোনো জুস পাওয়া যায় সেটাকে যদি ভগবানকে অফার করে আমরা কোথাও নিয়ে যাই, ঠিক আছে। লস্যি জাতীয় দুধের জিনিস সেটা যদি একান্তই পাওয়া যাচ্ছে না, তো কোল্ড ড্রিঙ্কস পেপসিটাকে কিন্তু প্রভুপাদ মানা করে। এবং সেই সময় এখন মাজা, অনেক কোশ্চেন আছে মাজা এগুলো কি হবে, তো প্রভুপাদের সময় মাজা ফ্রুটি এগুলো ছিল না হয়তো, তো প্রভুপাদ কিন্তু পেপসি, কোকাকোলা, স্প্রাইট এগুলোকে ইন্ডিকেট করেছেন ডাইরেক্ট। এখন আমাকে বুঝতে হবে যে এটা কি খুব দরকার এগুলো, যদি না হয় তাহলে কেন। তো সেই জন্য ভক্তদের না পাওয়াটাই ভালো, এটা শরীরের জন্যও ভালো না। Thank you for watching our videos.